মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালিমার দাওয়াত দেন। কালিমার দাওয়াত তিনি বেধর্মীদের কাছে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি কালিমার দাওয়াত দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা জঙ্গলের কিনারা দিয়ে তিনি যাচ্ছেন। জঙ্গলের কিনারা দিয়ে তিনি যাবার পথে তিনি দেখতে পেলেন যে একজন ইহুদি সে একটা হরিণী, মানে যে হরিণগুলো বাচ্চা দেয়, মহিলা যাদেরকে গাভী বলা হয়, এই হরিণী একটা বাধা আছে, শিকারী ইহুদি সে বেঁধে রেখেছে। এবং হরিণ রাসূলুল্লাহকে দেখে হরিণ তার ভাষায় বলছে, হে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনাকে দেখার সৌভাগ্য আমার নসিব হয়েছে। আপনার কাছে আমার ছোট্ট একটা আরজি আমি আপনার কাছে রাখতে চাই। জঙ্গলের মধ্যে বিগত 3 দিন ধরে আমার ছোট ছোট বাচ্চাগুলো আছে, তারা না খেয়ে আছে, তাদের খাবার সংগ্রহ করার জন্য আমি জঙ্গল থেকে বাহিরে আসলাম। আমি শিকারীর হাতে ধরা পড়ে গিয়েছি, আমাকে মেরে ফেলবে, কোনো আপত্তি নেই, কিন্তু আমার ছোট ছোট বাচ্চাগুলো তারা জঙ্গলে বাসার আছে, তারা অতটা চলাফেরা করতে পারে না, তারা না খেয়ে তারা মারা যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহকে এই হরিণ তার ভাষায় এসে বললেন, সুবহানাল্লাহ বলবেন না? ইমান আপনাদের আমরা আকীদাটা মজবুত করে নেই। আমার রাসূলুল্লাহ তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন কি বুঝতেন না? কথা বলেন না কেন? তিনি সকল প্রাণীর ভাষা তিনি বুঝতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হরিণ তার ভাষা আমি বুঝে গেলাম, আমার বড় মায়া লেগে গেল। আমি এবার যেই শিকারী তাকে আমি বললাম, ভাই ইহুদি ভাই, আমি আপনার কাছে একটা আরজি রাখতে চাই। বলুন কি আরজি? তিনি বললেন, এই হরিণ তার জঙ্গলে কিছু বাচ্চা আছে, তাকে ছেড়ে দেওয়া হোক কিছু সময়ের জন্য। ছেড়ে দেওয়ার পরে সে জঙ্গলে গিয়ে তার বাচ্চাগুলোকে দুধ পান করে, তার বাচ্চাগুলোকে দুধ পান করে সে আবার চলে আসবে, তাকে ছেড়ে দেওয়া হোক। ইহুদি চিন্তা করলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে মারার জন্য অনেক আমরা কল ও কৌশল করেছি, কিন্তু পারি না, কিন্তু আজ একটা আমরা কল পেয়ে গিয়েছি। কলটা কি? ইহুদি চিন্তা করলেন যে মুহাম্মদ, ঠিক আছে, তোমার কথা অনুযায়ী আমি হরিণ ছেড়ে দিব, যথাসময় যদি হরিণ আবার আমার কাছে না আসে, যেই ছুরি দিয়ে আমি হরিণকে জবাই করতাম ওই ছুরি দিয়ে কিন্তু আমি তোমার কল্লা উড়াবো। মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক আছে, তুমি যা করবে আমাকে, প্রয়োজন হলে তুমি যেই দড়ি যেই রশি দিয়ে তুমি হরিণের গলায় দিয়েছো ওই রশি ওই দড়িটা আমার গলায় দিয়ে দাও, কিন্তু এই হরিণকে একটু ছেড়ে দাও। ইহুদি তো চরম খুশি। আমার বাপ দাদা পূর্বপুরুষ থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে মারার জন্য কতই না আমরা প্ল্যান করেছি, সাকসেস হতে পারিনি, আজ আমরা সাকসেস হব। খুশি চিত্রে রাসূলুল্লাহকে বসিয়ে রাখা হলো। কোনো বর্ণনার মধ্যে আসছে রাসূলুল্লাহর গলায় সে দড়িটা পরানো হলো, হরিণকে ছেড়ে দেওয়া হলো। হরিণ এক দৌড় দিয়ে হরিণ চলে গেলেন। হরিণ জঙ্গলে গেলেন। জঙ্গলে যাওয়ার পর ও আমার আকড়া ফটকের মুসলমান ভাইয়েরা, মা বোনেরা, তাওহীদের জনতা, ও আমার নওজোয়ান তরুণেরা, মুরব্বীরা, আপনাদেরকে আমি বলছি, পায়ে হাত রেখে আমি গল্প বলছি না, আমি আপনাদেরকে হাদিস শোনাচ্ছি। আমি হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প কিচ্ছা কাহিনী বলা আমি হাবিবুল্লাহ না, আমার বয়ানে আপনি কিচ্ছা কাহিনী পাবেন না ভাই। আমি যা বলবো হয়তো আপনি কোরআনে পাবেন না, হয়তো হাদিসে পাবেন। এই দুই জায়গা থেকে আপনি যে কোনো এক জায়গায় আমার কথা পেয়ে যাবেন। আমি হাবিবুল্লাহ আপনাদেরকে কিচ্ছা কাহিনী শোনাচ্ছি না ভাই। পায়ে হাত রেখে আমি আপনাদেরকে বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদির কাছে তিনি রয়ে গেলেন। হরিণকে ছেড়ে দেওয়া হলো। হরিণ দৌড় দিয়ে তিনি জঙ্গলে চলে গেলেন। হরিণ তার বাচ্চাদেরকে বললেন, এই বাচ্চারা, দীর্ঘ 3 দিন তোমরা না খাওয়া আছো, আমি মাকে দেখার পরে তোমাদের অনুভূতিটা অন্যরকম হয়ে গেল। ও মুসলমান ভাইরা আমার, ও বাবাজিরা আমার, হরিণের বাচ্চাগুলো তার মাকে পেয়ে আনন্দ প্রকাশ করেছে। হরিণ তার জবান দিয়ে তার বাচ্চাদেরকে বললেন, এই আমার ছোট ছোট বাচ্চারা, শোনো শোনো শোনো, আজ আমি শিকারীর হাতে বন্দী হয়ে গেলাম।
আমার কল্লা তারা জুদা করে দিবে, আমাকে জবাই করে দিবে। প্রতিমধ্যে আখিরি জামানার পয়গম্বর নূর নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেল। নূর নবীজিকে বিষয়ে কাঠগড়ায় দিয়ে আমি ছাড়ার পরে চলে আসছি। চলো জীবনের তরে আমার স্থান থেকে তোমরা দুধটা পান করে নাও, দুধটা খেয়ে নাও। আমি মায়ের স্থান থেকে আর দুধ তোমরা কখনো পান করতে পারবে না। আমার স্থান থেকে দুধ জীবনের তরে আজ খেয়ে নাও। খাওয়ার পরে আমি তোমাদের চিরদিনের জন্য আল্লাহর রাস্তায় হাওলা করে দিয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ছাড়ানোর জন্য চলে যাব। ছোট ছোট বাচ্চা, হরিণের বাচ্চা, তারা তাদের ভাষায় তার মাকে বলতেছে, মা আখিরি জামানার পয়গম্বরকে আপনি বিচারের কাঠ গোড়ায় দিয়ে ইহুদির কাছে দিয়ে আমাদের দুধ খাওয়াতে আসছেন। যেই দুধ খাবো রাসূলুল্লাহকে কষ্ট দিয়ে, সেই দুধ আমি হরিণ খাবো না। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুত্তাকিন হতে পারবে না, পরেজগার হতে পারবে না, আল্লাহওয়ালা হতে পারবে না, ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল বলেন মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার সন্তান, তোমার আহাল, তোমার পরিবার, তোমার পরিজন সকলের চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবে, আমি রাসূলুল্লাহকে বেশি মুহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না। পূর্ণ ইমানদার হতে গেলে আমাকে আপনাকে রাসূলুল্লাহর ভালোবাসা আর রাসূলুল্লাহর মুহাব্বত আমার আপনার সবার উপরে রাখতে হবে। হরিণের বাচ্চাগুলো তারা তার মাকে তাদের ভাষায় বললেন, মা যেই নবীকে বিচারের কাঠগড়ায় আমাদের দুধ খাওয়াতে আসছেন, আমি বেয়াদবের মতো আপনার কাছ থেকে দুধ খাবো, আপনাকে ছেড়ে দিব, সেই সন্তান আমি নই। নূর নবীকে দেখার সৌভাগ্য মা আমাদের কি হবে না? দুধ মা আমরা খাবো না, নবীকে দেখব তারপরে আমরা দুধ খাবো। নবীকে আগে ইহুদির কাছ থেকে ছাড়াবো, তারপরে আমরা আপনার স্থানে মুখ দিব। হরিণ তার মা আর বাচ্চাগুলো হরিণের সাথে সাথে ছুট দিলেন। ছুটে 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 তারা ইহুদির নিকটে আসলেন। আল্লাহর হাবিব বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, হরিণগুলো যখন ছুটে ছুটে বাচ্চাগুলো নিয়ে আসছে, নূরের নবী মিসকি মিসকি হাসি দিয়ে তিনি বলতেছেন, এ ইহুদি ভাই, তাকিয়ে দেখো, একটা নয়, দুইটা নয়, তিনটা হরিণ আমার জন্য তোমার কাছে ছুটে আসছে। মা আর মায়ের সাথে দুইটা বাচ্চাও ছুটে আসছে। কিসের জন্য জানো? ইহুদি তো আশ্চর্য হয়ে গেলেন। আমরা শিকার করি, আপনারা এখানে পাখিটাকি ধরেছেন এমন কেউ আছেন নাকি? বা পাখিটাকি ধরা তো দেখেছেন? আকাশে যে পাখিগুলো ওড়ে, এগুলো অত সহজে ধরা যায়? কেন ধরা যায় না? উড়ন্ত পাখি, এগুলো ধরা যায় না। সাপোজ খাঁচার মধ্যে যে পাখিগুলো আমরা বন্দি করে রাখি, এগুলো যদি একটু ছেড়ে যায়, ধরা বড় মুশকিল হয়ে যায়। ভুল বলছি ভাই? ইহুদি ভাবলেন, হরিণ তো আসার কথা না, সে নাকি আসতে পারে একা, কিন্তু তার সাথে তার দুইটা বাচ্চাও কিভাবে আসলো? ইহুদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতে বড় মনে চাই, আপনার কল্যাণ নেওয়ার জন্য আমার বাপ দাদা থেকে শুরু করে আমরা তো রেডি হয়ে আছি, আপনার কল্যাণকে আমরা নিব। আপনার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো, হরিণ তো একটা ছেড়ে দিলাম, কিন্তু একটার বদলে তার বাচ্চা দুইটাও চলে আসলো, কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হরিণ এসে তার ভাষা নবীকে শোনালেন। নবী এবার ইহুদিকে শোনালেন, ইহুদি শোনো, এই যে হরিণগুলো চলে গেল, তার বাচ্চাদেরকে দুধ খেতে বলেছিল, জীবনের শেষ দুধটা তোরা খেয়ে নে। বাচ্চাগুলো বলছিল, নূর নবীজিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বেয়াদবের মতন দুধ মা আপনার স্থান থেকে আমরা খাবো না। একটা হরিণ, একটা জঙ্গলের একটা পশু রাসূলুল্লাহর ভালোবাসা দেখিয়েছেন, রাসূলুল্লাহর মুহাব্বত দেখিয়েছেন।
এই মোহাব্বত, এই ভালোবাসা একটা প্রাণী যদি দেখাতে পারে, মানব হয়ে আমরা দেখাতে পারবো না ভাই? আওয়াজ দেন, পারবো কি না? আমরা পারবো কি না? আল্লাহ বলেন, জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানুষকে শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন হিসাব নেওয়া হবে। মানুষের হিসাব নেওয়া হবে, জিন জাতিকে হিসাব নেওয়া হবে। হাঁস মুরগি গরু ছাগল ভেড়া মহিষ দুম্বা খাসি হরিণ বাঘ বাঘিনী উট উটনি কাউকে হিসাব নেওয়া হবে না। হিসাব শুধুমাত্র নেওয়া হবে মানুষকে আর জিনকে। একটা হরিণ তার কোনো হিসাব হবে না, কিন্তু হিসাব না হওয়া সত্ত্বেও একটা হরিণ আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দেখিয়েছেন, মোহাব্বত দেখিয়েছেন।